নমস্কার, জয় হিন্দ, বন্দে মাতরম। তো কদিন আগে যে ঘটনাটা ঘটে গেল বাংলাদেশ, আমি কোনো মিনি ব্লগ বানাতে এখানে আসিনি। পার্শ্ববর্তী দেশ আমাদের। একটা সময় জানতাম, বাপ ঠাকুরদাদার কাছে শুনেছি এই দেশ পূর্ব পাকিস্তান আর বাংলাদেশ একই মাটি ছিল, কোনো বর্ডার ছিল না ইত্যাদি। এগুলো আমি শুনেছি। কোনো রাজনৈতিক মহলে বা কোনো কারণে দেশ ভাগ হয়েছে। রাতের অন্ধকারে অনেকেই জানে না যে পরের দিন দেখে দেশ ভাগ হয়ে গেছে। তো টপিকটা সেটা নয়। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে হিন্দুদের উপর জন্মের পর থেকে আমি একটা জিনিসই শুনে আসছি, যেখানেই যাই হোক না কেন হিন্দুরা অত্যাচারিত হচ্ছে, আমাদের সনাতনীরা অত্যাচারিত হয়ে যাচ্ছে। তো আপনাদের কাছে অনুরোধ, আপনারা চুরি পরেই বসে থাকুন, এখনও চুরি পরেই আপনারা বসে থাকুন ঘরে বাড়িতে, না হলে পশ্চিমবাংলার আমাদের অবস্থা বাংলাদেশের মতোই হবে। বাংলাদেশ আর পশ্চিমবাংলার ভিতর কোনো তফাৎ থাকবে না। হাদি যে রাজনৈতিক দল, মানে যে ছাত্র জনতা নাকি নেতা, যতটুকু শুনেছি তার গুলি লেগে সে নাকি আর নেই, মারা গিয়েছেন। তো অবশ্যই মানুষ হিসাবে অবশ্যই দুঃখজনক একটা ঘটনা, তার আত্মার শান্তি কামনা করি। কিন্তু হিন্দুরা কী দোষ করেছে? মোহাম্মদ নবীজিকে নিয়ে কটূক্তি করেছেন বা করেছে। আরে ভাই, এই জিনিসটা তো তাকে ডেকে দুটো কথা বলে বা এই ধরনের কিছু তাহলে কতদূর আপনারা একটু বুঝুন, কতটা হিংসা তাদের ভিতরে সবসময় চলতেই থাকে। তারা ভুলেই গেছে আমরা মানব জাতি। একটা কথা কান খুলে শুনে রাখুন, সেই মহাভারতের যুগ থেকে যুদ্ধ এগুলি কিন্তু আমাদের সনাতন ধর্ম থেকেই এসছে। আপনারা একটু মাথার ভিতরে ঢোকান, কানে জল ঢোকান। এখনও কি ঢুকবে না? আপনাদের কাছে অনুরোধ, পাশের দেশ অর্থাৎ বাইরের দেশ যারা উচ্চপদস্থ আছেন, কর্মকর্তারা আছেন, একটু দেখুন বিষয়টি। আর আমাদের হিন্দুদের একই কথা বলবো, চুরি পরে বসে থাকুন। আর এইভাবে অত্যাচারিত আমরা হতেই থাকি, এছাড়া আমার আর কিচ্ছু বলার নেই। জয় হিন্দ, বন্দে মাতরম, নমস্কার। সুস্থ থাকবেন, ভালো থাকবেন, দেখা হচ্ছে পরের ভিডিওতে।